নামাজ একজনকে অন্যায় থেকে ফিরাবে, আর যেই মুসল্লিরা অন্যায় থেকে ফিরাবে ওই মুসল্লি তো অন্যায় জানে না অন্যায় কোনটা। ন্যায় অন্যায়ের পার্থক্য তার কাছে নাই, তো সে ন্যায় অন্যায় জানে। কোন নামাজ মনে করেন ব্যাংকে নামাজ হয় না, আপনি দেখবেন সুন্দর নামাজ হইতেছে ব্যাংকে, কি সুন্দর আবার ফাজাইল আমলে তালিম হইতেছে, আবার যাইয়া ওরা ব্যাংকিং কাজে ব্যস্ত হইতেছে। এখন এই লোকটা নামাজের কি হাকিকত বুঝে? আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে ওই সেজদা দিয়া আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হইতেছে, সেজদা দিতেছে একসাথে। ভাই আমার কথা কেউ রাগ করেন না, আমরা একবারে ব্যথা নিয়ে বলতেছি, কাউরে আঘাত করার জন্য না। আঘাত করে আমারে গালি দেন, তবু আপনি সুরটা ছেড়ে দেন, গালি দেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কোরআন বলতেছে ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে তোমাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে। এটা কি ছোটখাটো কথা? তাইলে আপনি নামাজ পড়তেছেন, সেজদা দিতেছেন, এরপর আবার ওই ব্যাংকিং আদান প্রদান করতেছেন, তার মানে আপনার সেজদার পরে, এই সেজদার পরে আপনার কাজে যাইবেন, এটা আপনার জীবনে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নামা হলো। কেউ আল্লাহর সেজদা করলো, এরপর আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে গেল, এই যে বিষয়টা আসলো কেন? দুনিয়ার কারণে। দুনিয়ার কারণে আসছে, অন্য কোনো কারণে আসে নাই। 2-4টা টাকা, তার ঘর বাড়ি, দুনিয়াতে একটা ভালো চাকরি, ব্যাংকিং বা সুদি চাকরি পাইলে একটু ভালো করে ঢাকা শহরে থাকতে পারবো, খাইতে পারবো, এই জন্য। নচেত এই লোকটা কোরআনের এই আয়াত তালিম করা, এই আয়াত কোরআনের আছে ওই বেটা জানে ব্যাংকার আমার চেয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. الآية. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক দয়া। আল্লাহ তাআলা আমাদের এমন এক মজমায় বসার তৌফিক দিয়েছেন যেখানে উম্মাকে নিয়ে চলনেওয়ালা ফিকিরমন্দ ওলামায়ে কেরামও আছেন। আবার আল্লাহ তাআলা যুগে যুগে যেই যুবকদের মাধ্যমে দ্বীনের কাজ দেন, ওই যুবকদেরকেও আল্লাহ তাআলা আমাদের এই মজমায় জমা করে দিয়েছেন। এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। একটা হাদিসে দুর্বলতা থাকলেও হাদিসটা বাস্তবতার আলোকে ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন উম্মতি ইদা ফাসাদা ফাসাদাতিল উম্মাহ ওয়া ইদা সালাহা সালাহাতিল উম্মাহ। উম্মতের দুই শ্রেণী ভিতরে সমস্যা দেখা দিলে পুরা উম্মতের মাঝেই সমস্যা দেখা। আল উলামা ওয়াল উমারা, উলামায়ে কেরাম এবং যারা নেতৃত্বে থাকেন তাদের। যাই হোক, আল্লাহ তাআলা আগামী নেতৃত্ব উলামায়ে কেরামের অধীনে এই যুবকদের হাতে আল্লাহ তাআলা অর্পণ করুক। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। এজন্য আমি শুরু থেকে আসলে যে একটা কথা বলতেছি, আমার কোনো কথা ভুল হইলে উলামায়ে কেরাম অবশ্যই সংশোধন করে দিবে। আমরা বাইতুল্লাহর পাশে সবচেয়ে বড় যে দোয়া করি সেটা হলো আল্লাহ তাআলা যেন উলামায়ে কেরামকে আমাদের জন্য মুসলিহ বানান। কারণ যে ইসলাহকে পছন্দ করে না, নিজের ভুলকে ঠিক করতে পছন্দ করে না, তার গুমরাহির জন্য ভিন্ন কোনো আলামত দরকার নেই। এই আলামতই যথেষ্ট। নিজের ভুলকে যে ভুল মানতে পারে না আর সঠিকটাকে গ্রহণ করার যার মন মানসিকতা নাই, আল্লাহ তাআলা তাদের দ্বারা দ্বীনের কাজ দেন না। দ্বীনের কাজ দেন না মানে আদর্শ ব্যক্তি হিসাবে দেন না। এটা বুঝতে হবে, ওই গ্যাপ ভিন্ন। আমরা এজন্য বলতেছি আমাদের এই মনোভাব থাকা দরকার যে হকটা যেখানেই থাকুক, যার কাছেই থাকুক, আমি আসলে এটাকেই খুঁজি, এবং হকটা যেখানেই পাওয়া যাবে আমরা ওই হকটা নেওয়ার জন্য প্রস্তুত থাকি। এটার জন্য আমাদের দিলে কোনো কে আহলে হাদিস কে হানাফি এই বাধা যেন না থাকে।
আর এই কিছু বেদাত ফতোয়া বাদ দেওয়া দরকার, বোঝেন নাই? কার কাজ বেদাত, এগুলো ওলামায়ে কেরামের উপরে ছাড়া দরকার। আমার কথা রাগ করেন না। যেই বেদাতের ফতোয়া দেখছে, হানাফি হোক অথবা আমাদের আহলে হাদিস ভাই হোক, যেই হোক, আমাদের কোনো ভাই যেন ছোটোখাটো বিষয় নিয়ে আর পেরেশান না হয়। কারণ মুসলিম উম্মার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিপদের কথা বলছেন, যে কোনো কাফেররা তাদেরকে একসাথে সমূলে ধ্বংস করবে, এটা সম্ভব না। ওয়ালাকিন্না তাহরিশ ফীমা বাইনাকুম, কিন্তু তোমাদের মাঝে উত্তেজনা কাজ করবে একজন আরেকজনের বিরুদ্ধে, উত্তেজনা কাজ করবে একজন আরেকজনকে মানে কি করে দাবানো যায় এটা নিয়ে ফিকির করবে। এটা মুসলিম উম্মার সবচেয়ে বড় সমস্যা। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিহ্নিত করছে, তাও কিতাবুল ঈমানের মতো বিষয় মুসলিমে আছে। তো বিষয়টা বোঝা দরকার যে মুসলিম উম্মার সবচেয়ে বড় সমস্যা হলো আমরা যদি একজন আরেকজনের বিরুদ্ধে উত্তেজিত হয়ে যাই, এটাই সবচেয়ে বড় সমস্যা। এত লোক এত কিছু নিয়োগ করে, কিন্তু ওদের ভিতরে একজনকেও পাওয়া যাবে না যারা মৃত্যুর জন্য তৈরি আছে, একজনকেও পাওয়া যাবে। ওরা বাঁচার জন্যই। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া, আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলছেন ওদের বাঁচার আগ্রহ বেশি। ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, আল্লাহ বলছেন যাদের ভিতরে শিরিক আছে, যারা শিরকের সাথে জড়িত, ওরাও চায় 1000 বছর বাঁচতে। তাইলে মুশরিকরা যতটুকু বাঁচতে চায়, এটা আল্লাহ উদাহরণ দিয়ে বলতে চাইতেছেন, এর চেয়ে বেশি বাঁচতে চায় ইহুদিরা। আয়াত দেখলেই বোঝা যায়। তাহলে যারা বাঁচতে চায় আর যারা মরতে চায়, এই দুই জাতি কখনো একসাথে জমা হবে সম্ভবই না। যারা মরার জন্য দুনিয়াতে আসছে, মৃত্যুর জন্য, যাদের শখ হইল মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, দুনিয়াতে এসে স্বপ্ন দেখে আল্লাহর সাক্ষাৎ, ও কোনো নারীর সাথে থাকার স্বপ্ন দেখে না, ও কোনো বাড়িতে থাকবে স্বপ্ন দেখে না, অত দুনিয়ার এগুলোর একবারে সিম্পলি মুসাফির যেমন মনে করে এমন মনে করে। হয়তো আমাদের কাছে এইসব হাদিসগুলো মনে হয় আল্লাহ রসুল বলে থুইছে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব আও আবিরুস সাবিল, এই হাদিস আমাদের কাছে মনে হয় এই হাদিসগুলো মানে এমনি আল্লাহ রসুল বলছে। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব, এই হাদিস মানে আমি এমনি তর্জমা করি, গারিব মানে হলো প্রবাসী, গারিব মানে কি? প্রবাসী। আও আবিরুস সাবিল মানে মুসাফির। আমাদের দুই হাল থেকে খালি না, কারণ ভালো করে বোঝেন, একটা হলো রানিং আমাদের জীবন থাকে, আর একটা হলো এক জায়গায় আমরা অবস্থান করি। তাহলে দোনোটা, প্রবাসী আর মুসাফির, দোনোটার সাথে মিলা ইমানদার। অর্থাৎ আমরা কোথাও থাকলে প্রবাসী যেইভাবে নিজের প্রয়োজন সামনে নিয়ে যতটুক লাগে এতটুক নিয়ে থাকে, আর সফরের সাথে আমাদের যে জীবন, এই জীবনের বাইরে উম্মতে মুসলিমার জীবন না। উম্মতে মুসলিমার আল্লাহ পাঠাইছে দুনিয়াতে, পাঠানোর পরে ওর শখ হলো আল্লাহর সাক্ষাৎ। ওর কোনো কিছুতে দিল ভরে না, মন ভালো লাগে না, চায় আল্লাহর সাক্ষাৎ কেমনে পাব। আয়াতের পূর্বাপর দেখলে বোঝা যায় আল্লাহ একটা সান্ত্বনা দিতেছেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহি ফা ইন্না আজালাল্লাহি লাআত। তুই আমার সাক্ষাৎ চাস, আমি তো কিছুদিন নির্ধারণ করে দিয়ে রাখছি তোর জন্য। তুই 25 বছর, 30 বছর, 35 বছর তুই বাঁচবি, একটা সময় নির্ধারণ করছি, কিন্তু তুই তারপরও আমার কাছে আসার জন্য পাগল হয়ে আসস। আল্লাহ ওরে সান্ত্বনা দিতেছে, ফা ইন্না আজালাল্লাহি লাআত, এই অল্প সময়ের ভিতরেই তো যে নির্ধারিত সময়টা চলে আসবে, এরপরে সাক্ষাৎ করতে পারবে। এই যে বিষয়টা, তাহলে আমাদের ভিতরে যে স্বপ্ন সেটা হলো মৃত্যুর স্বপ্ন। ইমানদারের বৈশিষ্ট্য মৃত্যুর স্বপ্ন। দুনিয়ার ভালোবাসা এই মুসলিম উম্মার জন্য সবচেয়ে বড় ধ্বংসের কারণ। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় আমাদের ত্রুটি হিসাবে চিহ্নিত করছেন, হব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। একই কথা, দুনিয়ার আকর্ষণ। হব্বুদ দুনিয়া মানে কি? ভালোবাসা না, আমি কি বললাম? তর্জমা আকর্ষণ। হব্বুন আকর্ষণ, এখানে তর্জমাটা বেশি সুন্দর। হব্বুদ দুনিয়া মানে কি বলেন জোরে মেয়ে? ওয়া কারাহিয়াতুল মাউত, আর মৃত্যুর বিকর্ষণ। মৃত্যুর কি? ওটা মরতে চায় না, সে তার আকর্ষণ কিসের প্রতি? মৃত্যুকে। এই জন্য বললাম অপছন্দ কেউ করতে পারে না, অপছন্দ করলে ইমানে সমস্যা হয়। এই জন্য ওইভাবে তর্জমা আমি করি না। মানে মৃত্যুর প্রতি তার কি নাই, মানে ভালো লাগা নাই, আন্তরিকতা নাই,
এটার বিকর্ষণ বললাম। যাই হোক, তো হুজুরে বললাম আমি নিশ্চিত, এটা নিশ্চিত আমি বলতে পারি, যারা ওখানে আক্রমণ করছে ওনাদের কাছে এই ইহুদিরা যেভাবে বাঁচতে চায় ওনাদের কাছে মৃত্যু ওইভাবে প্রিয়। এই জন্য আপনি যেভাবে মূল্যায়ন করতেছেন, আমার কাছে মূল্যায়ন এটা না। আমার কাছে শুরু থেকেই বলছি মূল্যায়ন এটা না, এটা মূল্যায়ন না। মূল্যায়ন হলো এরা মাঠে নামছে, এরা মাঠে নামার পরে ওরা এই একটা আঘাতই এটা যথেষ্ট ছিল পৃথিবীর বুঝানোর জন্য। সারা পৃথিবীর যত ক্ষমতা আর যত দাপট, যত টেকনোলজি, এটা সব ইমানের কাছে হেরে যায়। এটা কার কাছে হেরে যায়? ইমানের কাছে হেরে যায়। কোনো কিছু টিকে না। যদি একজন মরতেই চায়, মরাই যদি তার স্বপ্ন থাকে, তাহলে তার দুনিয়াতে কোনো পেরেশানি নেই। ওরা কেউ আত্মহত্যা পীড়াও করাই তার, হয়তো মরতে চায় আল্লাহর কাছে, আল্লাহর জন্য যে মারা যাওয়ার জন্য, আর কোনো যে মারা যাইতে চায় আর সামান্য দুনিয়ার কোনো পেরেশানি, অর্থের পেরেশানি, বিবির পেরেশানি, সন্তানের পেরেশানি, ওটা তার কাছে কোনো পেরেশানির বস্তুই না। ওটা সামান্য মানে পিঁপড়া কাবুরের মতো মনে করে। যাই হোক, যেই কথা বলতেছিলাম, যেই জাতি আসলে মৃত্যুকে আলিঙ্গন করতে জানে, ওই জাতিকে কখনোই কেউ হারাইতে পারে না। একটা এই জাতির আসল পরাজয় এই জায়গায় না যে মাঠে এই জাতি পরাজয় হয়েছে। এই জাতি ইউরোপ আমেরিকার সাথে মানে দুনিয়ার প্রতিযোগিতায় মানে এক নম্বর হওয়ার জন্য চেষ্টা করছে, দুনিয়ার প্রতিযোগিতার মাঠে নামছে। ইহুদি নাসারারা যেইভাবে আরাম আর আয়েশ করতে চায়, দুনিয়াতে বাঁচতে চায়, এই জাতি আসলে ওইভাবে আরাম আয়েশ করতে চায় আর বাঁচতে চায়। সমস্যা এই জায়গায়। এই জন্য এই জাতির সামনে, এই জাতির পুরা দিনকে বিক্রয় দেওয়া গেছে, দুনিয়াকে সামনেই না। এই জাতির কোথাও দিন নাই। এই জাতি উপলব্ধি করে না দিন কোথায় আছে, দিন কাকে বলে। দিন কাকে বলে এই প্রশ্নের ভিতরে লুকে আছে। এই জাতির ভিতরে আসলে দিন আছে কি? আপনি আমাকে বলেন। আমি আরেক জায়গায় বলছিলাম যে জাতি মনে করে নামাজ আছে, আমি বলি না নামাজও নাই। সালাতের যে বৈশিষ্ট্য কোরআনে, ওই বৈশিষ্ট্য সহ নামাজ আমাদের ভিতরে না। কেন নয় আপনি চিন্তা করেন। আমরা যদি নামাজের চিন্তা করি, আমরা তো মনে করি যে রোজা, নামাজ, হজ, যাকাত, এগুলোর যে রূপটা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, ওই রূপটায় এই আমাদের যুগে আসলে সালাত নাই। আপনি চিন্তা করতে হবে এই বিষয়গুলো, একটু ভাবেন। পবিত্র কোরআন নামাজের একটা টার্গেট আমাদের সামনে ঠিক করে দিচ্ছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামাজিকে নিয়মিত, তানহা শব্দ বোঝায় নিয়মিত, অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরতে বাধ্য করে। সে যাইতেই পারে না ওই জায়গায় অন্যায় অশ্লীল কাজে। অন্যায় আর অশ্লীল, বিশেষভাবে অশ্লীল কাজ, মোবাইলের কাজ, এটা অশ্লীল কাজ। নজরের সমস্যা, অশ্লীল সমস্যা। চ্যাটের সমস্যা, এটা অশ্লীল সমস্যা। নারী পুরুষের অবাধ মেলামেশার সমস্যা, এটা অশ্লীলতার সমস্যা। একবারে ওপেন গুনাহ করা, এটাও ফাহিশারে করত। যত গুনাহ আছে, এই যে উম্মাহ, এই গুনার ভিতরে যে আছে, বাবা মোবাইল যেন না থাকে। আল্লাহর রাস্তে মোবাইল আমাদের শত্রু, এটা মনে রাখতো। আল্লাহর রাস্তে মোবাইল কোনো আওয়াজ এখানে হতে পারবে না। মোবাইল বন্ধ ইন টোটাল। যাই হোক, যেই কথা বলতেছিলাম, নামাজ একজনকে অন্যায় থেকে ফিরাবে। আর যেই মুসল্লিরা অন্যায় থেকে ফিরাবে, ওই মুসল্লি তো অন্যায় জানে না অন্যায় কোনটা। ন্যায় অন্যায়ের পার্থক্য তার কাছে নাই। তো সে ন্যায় অন্যায় জানে কোন নামাজ। মনে করেন ব্যাংকে নামাজ হয় না, আপনি দেখবেন সুন্দর নামাজ হইতেছে ব্যাংকে, কি সুন্দর, আবার ফাজাইল আমলে তালিম হইতেছে, আবার যাইয়া ওরা ব্যাংকিং কাজে ব্যস্ত হইতেছে। এখন এই লোকটা নামাজের কি হাকিকত বুঝে? আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, আর সেজদা দিয়া আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হইতেছে, সেজদা দিতেছে একসাথে। ভাই আমার কথা কেউ রাগ করেন না, আমরা একবারে ব্যথা নিয়ে বলতেছি, কাউরে আঘাত করার জন্য না। আঘাত পায় আমারে গালি দেন, তবু আপনি সুরটা ছেড়ে দেন, গালি দেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি, কোরআন বলতেছে ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে তোমাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে। এটা কি ছোটখাটো কথা? তাইলে আপনি নামাজ পড়তেছেন, সেজদা দিতেছেন, এরপর আবার ওই ব্যাংকিং আদান প্রদান করতেছেন, তার মানে আপনার সেজদার পরে, এই সেজদার পরে আপনার কাজে যাইবেন, এটা আপনার জীবনে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নামা হলো না। কেউ আল্লাহর সেজদা করলো, এরপর আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে গেল। এই যে বিষয়টা আসলো কেন? দুনিয়ার কারণে। দুনিয়ার কারণে আসছে, অন্য কোনো কারণে আসে নাই। দুই চারটা টাকা, তার ঘর বাড়ি, দুনিয়াতে একটা ভালো চাকরি, ব্যাংকিং বা সুদি চাকরি পাইলে
একটু ভালো করে ঢাকা শহরে থাকতে পারবো, খাইতে পারবো, এই জন্য। নচেত এই লোকটা কোরআনের এই আয়াত তালিম করা, এই আয়াত কোরআনের আছে, ওই বেটা জানে, ব্যাংকার আমার চেয়ে ভালো জানে এই আয়াত, ওরা জানে এবং এটার উত্তরও নিজ থেকে জানে, নিজেরা উত্তর বানায় নিছে, উত্তর একটা বানায় নেয়, যে যত অন্যায় করুক উত্তর একটা বানায় নেয়। তো এটা কেমনে সম্ভব? একজন লোক এই ব্যাংকে চাকরি করার পরে আল্লাহর সেজদা দিয়া এরপরে আবার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই যে কোরআন বলতেছে, আর সে একবারে নিজের জীবনটাকে একবারে অন্যায় কাজের সাথে জড়াইতেছে, তাহলে এটাকে আপনি বলবেন এই সালাত সাহাবাদের সালাতের সাথে মিলবে? বাবা, আমি আরেকটু আপনি খুলে বলেন, আমি আরো কঠিন করে বলতে চাই না কথা, কিন্তু তারপরও একবারে ওলামায়ে কেরাম আছে, ভুল হলে আমরা বলে দেব। নামাজের সাথে দুইটা পাঠ জড়িত, একটা হলো নামাজকে ফরজ মনে করা, ইমানের অংশ। নামাজকে ফরজ বিশ্বাস করা, এটা কিসের অংশ? ফরজ মানে এটা চূড়ান্ত পর্যায়ের বিধান, এটা মানতেই হবে, এমন কি না, এটা বিশ্বাস করা। আরেকটা হলো নামাজ আদায় করা, এটা ফরজ। আরেকটা এটাকে ফরজ বিশ্বাস করা, এটা ইমানের পাঠ। আকায়েদের কিতাব আর উসুলে ফিকহের কিতাবে এই জিনিসগুলো আলাদা আলাদা আছে। আচ্ছা, যাই হোক, যেই কথা বলতেছিলাম, নামাজকে ফরজ বিশ্বাস করার অর্থ কি? যেই ছেলে নামাজ পড়ে না, যেই বাবার ছেলে মনে করে পরে পড়বো, এই বাবা নামাজকে আসলে ফরজ হিসাবে মানে? কথা বলে, ফরজ মানে হলো এই নামাজটা পড়তেই হবো, না পড়লে জাহান্নামে যাবে, আর ডাইরেক্ট আগুনের ভিতরে চলবে। এই বাবা যদি জানতো এই ঘরে আগুন লাগবে, এই বাবা ওর পোলা যত ঘুমায় থাকুক এই পোলারে ঘুমাইতে দিত? যে কোনো মূল্যে উঠাইতো। কোন স্বামী যদি জানতো ঘর পুড়ে যাইবো, তাহলে বিবিরে রাখে আসে? সম্ভব? তাহলে এই যে আগুনে জ্বলবো এই বিবি, এটা তার দিলের ভিতরে আসা দরকার কি দরকার না? তাহলে একটা হলো নামাজকে ফরজ হিসাবে বিশ্বাস করা, আরেকটা হলো নামাজকে আদায় করা। আমাদের যে আচরণ, আমরা মোটামুটি যারা নামাজি আর আরেকজন যে বেনামাজি, ও যে নামাজ পড়ে না, আমার দিলের ভিতরে অনুভূতি নাই, খারাপ লাগাই নাই। এ ওই যে বিশাল বড় ঝামেলা করতেছে, এরপর আল্লাহকে গলায় গলায় ধরে হাঁটতেছি, পীড়িত করতেছি, খাইতেছি, কোনো পেরেশানি নাই। তার মানে ওই যে এত বড় অপরাধ করতেছে। যদি রাষ্ট্রের দৃষ্টিতে বাংলাদেশের যে আমাদের যে রাষ্ট্র আছে এবং মানব রচিত যে সংবিধান আছে, এর আলোকে যদি সবচেয়ে বড় অপরাধী একজন, এখন মনে করেন আওয়ামী লীগের কোন নেতা যদি আপনার ঘরে থাকে, বড় নেতা মনে করেন, উদাহরণের জন্য বুঝতেছি, আওয়ামী লীগকে টার্গেট করে বলতেছি, বুঝানোর জন্য, কোন এক নেতা আপনার ঘরে যদি থাকে, আপনি কি খুব আরামে ওর লোকে মানে ঘুরবেন, খাইবেন? আপনারা তো আপনার সহ ধরবো কি ধরবো না? তাহলে অপরাধী যদি নামাজ না পড়া, এটা যে মানে এত বড় ফরজ তরক করতেছে, ও আপনার বন্ধু হয় কি করে? বাবা, কেমনে হয় একটু আমাকে বলে? আপনি নামাজ ফরজ বিশ্বাসই করেন না, একজনে বোরকা করে, আরেকজন বান্ধবীর লাগে একবারে একই মাখামাখি করতেছে। আমি এটা বারবার বলছি একটা ঘটনা দিয়া, যে পৃথিবীর একজন অনেক বড় লোক, টাকা পয়সার মালিক, এর এক মেয়ে বোরকা পরে আর আরেক মেয়ে বোরকা ছাড়া চল। তখন সবাই এটা নিয়ে মানে প্রশংসা, এত বড় লোকের মেয়ে বোরকা পরতেছে এবং সে বোরকা পরলে ভাল লাগে বলছে। বাকি সে বলে পোশাকের স্বাধীনতা, বিশ্বাসী আমি বোরকা পরবো, কেউ বাধা দিবে এটা আমি চাই না। যেইভাবে আরেকজন বোরকা না পরলেও ওইটা তার স্বাধীনতা। তাহলে আমি বললাম এই মেয়েটা বোরকা পরাই নওয়াকিজুল ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইবে। কারণ হলো কেউ যদি বোরকা না পরে দিলের ভিতরে খারাপ লাগে, আরে আমি বোরকা পড়তে পারতেছি না। আহলুস সুন্নাহ ওয়াল জামার কাছে হয় মুসলমান, হয় কি ওই ঈমান নিয়ে খবরে যাইবো, আশা করা যায় আল্লাহ তো আবার সুযোগ দিলে। কিন্তু যে বোরকা পরছে কিন্তু এটা বিশ্বাস করে যে এটা পোশাকের স্বাধীনতা, এটা আরেকজন অন্য পোশাক পরতেই পারে। আমাদের প্রত্যেকটা স্কুলে যারা দিনের ছোঁয়া পায় নাই, এইভাবে ছেলে মেয়েগুলি বড় হয়, যে পোশাক পরলে পরবো, যে পোশাক ছাড়লে ছাড়বো, কোনো সমস্যা নাই। এই ছেলে আর এই মেয়ে যতই পর্দা করুক, কসম আল্লাহ, এরা ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে, যাওয়ার সুযোগই নাই। কারণ বোরকা এটা পোশাকের স্বাধীনতা, কোনো মুসলমান এই কথা বলতে পারে? হালালটাকে হারাম বলা, আবার হারামটাকে হালাল বলা সবচেয়ে বড় নওয়াকিজুল ঈমানের পাপ কি পাপ না? আল্লাহ যেটা ফরজ করছে হয় কয় স্বাধীন, স্বেচ্ছাধীন, ইচ্ছা করলে করতে পারবো, ইচ্ছা করলে করতে পারবো। তা বোরকা ছাড়া থাকার কোন সুযোগ শরীয়তে আছে? আরে কথা বলেন, আছে? কিন্তু কেউ বোরকা পরেও যদি এই ধারণা লালন করে, ঠিক আছে বোরকা বললে পড়ুক, না পড়ুক, আমি তো পড়ি,
এতে কোনো সমস্যা নাই। এই লালন করা এটা তার ঈমান, তার ত্রুটিযুক্ত, তার তওবা করা জরুরি। ঠিক নামাজিরা আমরা এই কাতারে গেছি গা, বেনামাজিকে দেখলে আমাদের দিলে কোনো রক্তক্ষরণই নাই, রক্তক্ষরণই নাই। যদি রক্তক্ষরণ না থাকে বাবা, তাহলে আমি এটাকে ফরজ হিসাব বিশ্বাস করা, ওই জায়গায় আমার ঈমান ত্রুটিযুক্ত কি ত্রুটিযুক্ত না? কথা বলেন। এরপরে দেখেন, আমি নামাজের কথা উদাহরণ দিয়ে বলতেছি। আমার কাছে যে শরীয়তের বিধান কিভাবে দুনিয়া থেকে গেছে গা, ওই অনুভূতি নাই। দেখেন, নামাজ না পড়লে সে আইম্মায়ে সালাসার কাছে সে কতলযোগ্য অপরাধ করছে। কি যোগ্য? হত্যাযোগ্য অপরাধ। এটা আইম্মায়ে সালাসার কাছে। আহনাফ একটু সুযোগ দিছে। কি সুযোগ দিছে? আহনাফকে সরে জেলখানা ঢুকাইতে, আর জীবনে যেন নামাজ না আসেন। কিন্তু তারপরও আহনাফ এই ফতোয়া দিছে, যদি আইম্মায়ে সালাসার কথা অনুযায়ী এই ফয়সালা কেউ কার্যকর করে, কোন রাষ্ট্র মনে করে কোন বেনামাজির ব্যাপারে এই সিদ্ধান্ত নেওয়া দরকার, তাহলে রাষ্ট্র এই সিদ্ধান্ত নিতে পারবে। রাষ্ট্র কি পারবে? সিদ্ধান্ত নিতে পারবে। কাবায়ের ক্ষেত্রে এটা মূলনীতি। কেউ যদি কাবায়েরে লিপ্ত হয়, কবিরা গুনায়, রাষ্ট্র যদি দেখে যে ওরে মারার ভিতরে, উম্মার ভিতরে কল্যাণকামিতা লুকে আছে, তাহলে রাষ্ট্র এই সিদ্ধান্ত নিতে পারে। কিতাবুত তাহজির পড়লে আপনারা এই কথা বুঝবেন। যাই হোক, আমরা যেই কথা বলতেছিলাম, যেই ছেলেটা নামাজ ছাড়ে স্বেচ্ছায়, সে যে অনেক বড় বড় গুনায় জড়িত। ওস্তাদজি সামনে আসেন, আসেন আসেন সামনে। এই আমার কথা বুঝতে বাবা তোমাদের কষ্ট হয়? আচ্ছা, তো বলতেছিলাম নামাজটা এটা কত বড় অপরাধ। এই যে অপরাধ বোধ, নামাজ না পড়লে যেটা অনেক বড় অপরাধ সে করছে, কথা বোঝেন না? এটা যে নামাজি, তার ভিতরে অপরাধ বোধ থাকা দরকার। আমরা সমাজে কেউ যদি জুলুম করে, অন্যায় করে, কতল করে, এটা অনেক ভাবে নেই না? এটা আমাদের দিলের ভিতরে অনেক বড় প্রভাব সৃষ্টি করে কি করে? কিন্তু নামাজ না পড়ার কারণে আমাদের দিলের ভিতরে এটা ওই অপরাধের চেয়েও বড় অপরাধ। কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব হবে, এটা কি আমাদের দিলে আছে ভাব? তাহলে নামাজ তার যেই রূপে মুনাফিক মনে করত মুসলিম দাবিদার নামাজ পড়ে না, এটা কেমনে সম্ভব? এক মুনাফিকের জীবনী যদি তোমরা আনতে পারো, আমি পুরস্কার দিব। সে ওপেন নামাজ ছেড়ে দিছে। রাসূলের যুগে এমন কোন মুনাফিকের জীবন যদি আনতে পারো, পুরস্কার দিব। শুধু জামাত ছাড়ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বালায় দিতে চাইছে। তো মুনাফিকরা নামাজের ব্যাপারে কোথাও আপত্তি করে না, সিয়ামের ব্যাপারে আপত্তি করে না। আপত্তি শুধু এক জায়গায় করছে, জিহাদের ময়দানে হুজুর জিহাদ অস্বীকার করে না। এই যুগে মানুষ জিহাদ অস্বীকার করে, মুনাফিকরা অস্বীকার করে নাই। মুনাফিকরা কি করছে ভালো করে বুঝো। মুনাফিকরা হুজুর করছে, ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম। কথা বুঝেন না? ওরা হুজুর করতে আসবে যে আমরা এই সমস্যা, বেটার সমস্যা, বেটির সমস্যা, মাথার সমস্যা, ঠ্যাঙের সমস্যা, কিন্তু নামাজ পড়ার ব্যাপারে কোন সমস্যা ওরা জাহের করে না। যেহেতু দিলে নামাজ নাই, এজন্য নামাজের দ্বারা অলসতা করছে, ওটা ভিন্ন জিনিস। কিন্তু আমরা যে কথা বলতেছি, মুনাফিক এই কথা জানতো না মুসলিম দাবিদার নামাজ ছাড়তে পারে। আর এখন আমরা মুসলমান, এই নামাজ ছাড়ার কারণে সে যে সবচেয়ে বড় অপরাধ করছে, এটা আমরা জানি না। মুনাফিকরা এটা জানতো যে এটা সবচেয়ে বড় অপরাধ, এটা ছাড়া যায় না। তাহলে ইসলাম আর মুসলিমের পরিচয় বাকি থাকে না। হাদিস থেকে স্পষ্ট, শিরিক আর কুফুরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। আছে না নাই? কথা বলো। আছে? আছে। তাহলে এই যে পার্থক্য সৃষ্টিকারী নামাজ, এটা মুনাফিকরা বুঝতো। আমরা কি মনে করি যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে কি মনে করি মানে শিরিক আর কুফুর আর ইমানের মাঝে তার ভিতরে যেই একটা আছে, লেভেল আছে, একটা স্তর আছে, ওই স্তরটা সে ধ্বংস করছে, এটা আমরা মনে করি। এরপরে আরো একটু আগে বলি, নামাজের ব্যাপারে উদাহরণ দিতে সেই জন্য বলতেছি। দিন তার আপন অবস্থায় নাই। একজন বর্তমানে মানুষ নামাজের মাধ্যমে নিজেকে পরিচয় দেয়। আমি বলতেছি নামাজটাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আদায় করছে, ওইভাবে একবারে পুরাপুরি আমাদের জীবনে নাই। আছে?
নামাজ আল্লাহ তাআলা ফরজ করছেন 10ম হিজরিতে, প্রসিদ্ধ বক্তব্য অনুযায়ী। কত হিজরি? হিজরি না, নবুয়তের 10ম বছর। কত বছরে? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর নামাজ পড়ছেন। এই 3 বছরে 5 ওয়াক্ত নামাজ প্রসিদ্ধ কোন বিশুদ্ধ রাওয়ায়াতে সাহাবায়ে কেরামকে নিয়ে একবারে বাইতুল্লাহকে সামনে রেখে পড়ছেন। বড় মুশকিল মিলানো, বড় মুশকিল মিলানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে মদিনায় যায় নামাজ পড়ছেন, সবাই এইভাবে 5 ওয়াক্তের সাথে। এখন বুঝার বিষয়, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজকে যেই রূপে তার সাহাবাদেরকে নিয়ে পড়াইছেন, ওই রূপটা ছিল রাসূল শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ইমাম ছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার সবার বাহ্যিক যেমন নেতা, দিলেরও নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তো প্রথম যখন নামাজকে আদায় করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বা জামাত, এরপরে এই ধারাবাহিক আর এই বিচ্ছিন্নতা ঘটে নাই। মৃত্যুর আগে কিছুদিন অসুস্থ ছিলেন, এরপরে খোলাফায়ে রাশিদিন যেইভাবে মদিনায় নামাজ পড়াইছেন, শুধু ইমাম হয়ে পড়াইছেন বলেন না পুরা রাষ্ট্রের প্রধান হয়ে পড়াইছেন? যদি রাষ্ট্রের ইসলামী রাষ্ট্র থাকে তাহলে মূল ইমামতি করবে কি আমাদের মতো অসহায় লোক? সম্ভব? আর আমরা যদি পড়াই, আমরা কি অসহায় থাকতে পড়ামু? কথা বলেন, সম্ভব? কখনোই সম্ভব না। কারণ নামাজে একজনে আল্লাহর সেজদা করে, নামাজের বাইরে দিয়া অন্য দলের নেতার সেজদা করে, এটা আবার কোন শরীয়তে বাপ? নামাজে যেই নেতা, সে নামাজের বাহিরে সমাজ এবং রাষ্ট্রের নেতা। কারণ এই নেতৃত্বের জায়গায় যদি মসজিদের জায়গায় নেতৃত্ব শুধু আমাদের থাকে, আর মসজিদের বাইরে যদি আসলে অন্যদের হাতে থাকে, তাহলে শরীয়তের আসল বিধানগুলো মানুষের জীবন থেকে উধাও হয়ে যায়, উধাও হয়ে যাব। আমরা মনে করেন নামাজের ক্ষেত্রে যদি ইমাম সাহেবের কেরাত শুদ্ধ কিনা এতটুকু দেখে ইমাম সাহেব নেই, ভালো করে বুঝছেন, আমরা শুধু কেরাতই পাবো, আমরা শুধু কি পাবো? কেরাত পাবো। আর যদি আমরা এই সিদ্ধান্ত না নেই নামাজের বাহিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটির নেতা লাগবে, এই সিদ্ধান্ত না নিলে এই জাতি, এই সমাজ কখনোই পরিবর্তন হবে না। যদি এমন লোকের নেতা বানায়, আসল নেতা তো মসজিদের নেতা না। ফিকহ ফতোয়ার ভাষায় মসজিদের যিনি নেতা, ওনার নেতৃত্ব তাকে বলা হয়েছে, ওটা তুলনামূলক ওই নামাজের বাহিরে যেটা, ওটা ইমামতে কুবরা আর এটা ইমামতে সুবরা। এই কথা আছে না নাই? কথা বলেন। আসলে আপনি চিন্তা করেন, আমাদের যারা ইমাম সাহেব, ওনারা যদি সমাজের নেতা করেন, তাহলে অন্তত পক্ষে ওপেন যত গুণা, এই গুণা কি হইতো বাবা? জীবনও সম্ভব না। আমরা সাদাবাদে একবার আলোচনা করছি, লম্বা চূড়া ইমাম কাকে বলে। যেহেতু আমরা ইমাম হয়েছি, আমি আগেই বলে নিছি ভাই, আমি ইমাম হয়েছি, তো ইমাম কাকে বলে এটা আপনাকে জানা দরকার, মুসল্লি কাকে বলে এটা জানা দরকার। এরপরে আমার রাখবেন কি রাখবেন না ওই সিদ্ধান্ত আপনার হাতে। বাকি ইমাম কাকে বলে এটা আপনার বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় লম্বা চূড়া সমাজ যে পদবী, ওই পদবীর নাম হলো ইমামত। এর চেয়ে বড় কোনো পদবী আছে ইমামতির বাইরে? একবারে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের প্রকাশটা কিভাবে হয়েছে? নামাজের মাধ্যমে হয়েছে না? নামাজ এমন এক বিধান যেটা আল্লাহ তাআলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডাইকা নিয়ে দিয়েছেন কি দিয়েছেন? নামাজের ব্যাপারে কোনো ওজর সত্যিকার অর্থে শরীয়তে আমরা যেগুলো ওজর মনে করি, এগুলো নামাজের ব্যাপারে কোনো ওজরই না। ইশারা দিয়ে নামাজ পড়তে পারলেও ফিকহ ফতুহার সব কিতাব ইশারাওয়ালা নামাজের বিবরণ আছে। তাহলে আমি বললাম এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় লম্বা সময়ের করা কাজ, ওই কাজের দায়িত্ব আমাকে দিয়েছেন না? তো দেওয়ার পরে এরপরে কাজ এবং অন্তত পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত আইনা দিয়েছে, আমি যদি এই কথা বলি আপনাদের মানতে হবে। এটা না মানলে আপনারা আমার পিছনে নামাজ পড়েন না, অন্য কোথাও যায় নামাজ পড়েন। যাই হোক, ওটা বললাম যে নামাজের মতো যে বিষয়, এই নামাজের চতুর্থ বিষয়ের কথা বলতেছিলাম। নামাজ কি বর্তমান যেই সেকেলে আমরা পড়ি, এই ইমাম সাহেবরা নামাজ পড়াইছে। ইমাম সাহেবদের মানুষ সব দায়িত্ব আলেম গুপরে দেয়। আমরা এটা নিয়ে বহু আলোচনা করছি। রাষ্ট্র চালাও তোমরা,
প্রশাসন তোমাদের হাতে, সব সেক্টর তোমাদের হাতে, সব শিক্ষা সংস্কৃতি তোমাদের। আর আমরা অসহায় পেটে ভাতে ইমামতি করি, আর আমগো উপরে সব হুজুররা এই কাজ করলো না কেন? আরে আমি এজ এ মুসলিম হিসাবে যদি কল্পনা করি, এজ এ মুসলিম হিসাবে যদি আমি কল্পনা করি, সামর্থ্য অনুযায়ী ইসলামের জিম্মা সবার উপর। বলেন সামর্থ্য অনুযায়ী যার মাল বেশি ওর কাছেই তো মাল চাওয়া হইবে। যার শক্তি বেশি, ট্রেনিং বেশি, প্রশিক্ষণ বেশি, শিক্ষা বেশি, টেকনোলজি বেশি, জিহাদের জন্য এগুলো লাগবো না? কথা বলেন। তাহলে হুজুর উপরে ফরজ হইলে 6 নম্বরে ফরজ হবে, 1 নম্বরে বিশ্বাস করে 1 নম্বরে না। আমাদের কি আছে? অর্থকরী আছে, পদ পদবী একবারে সমাজে আমাদের একবারে পঞ্চায়েত জায়গা দেয় না, জায়গা দেয়? কথা বলেন, জায়গা দেয় আমাদের। আমাদের কথায় উঠে লড়ে না কেউ। সরকার চাইলে ইচ্ছা করলে সব টিরে জেলে ভরতে পারে, ভরছে না। আমরা একটু করতে পারি, খবর আছে, এরপরে আমাকে খবর হয়েছে। ক্ষমতার কাছে কোনো কিছু কুলায় না রে বাবা। যা ক্ষমতা আমাদের হাতে, আসতে পারে আমাদের হাতে কি? আমাদের হাতে, আমাদের উপরে সব চাপায় তুমি আল্লাহর কাছে কেমনে বাঁচবা? সব দায়ভার আমাদের উপরে দিয়ে তোমরা বাঁচবা না। আমরা যদি বলি সব দায়ভার তোমাদের হাতে, তোমরাই চালাইবা, আমরা তোমাদের সর্বোচ্চ আল্লাহ এবং তার রাসূলের পথ নির্দেশনা তোমাদেরকে জানায় দিব, এটা হলো সঠিক কথা। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াইছেন, এই নামাজ পড়ানোর আগেই সিদ্ধান্ত হয়ে গেছে পুরা মদিনার সবাই রাসূলকে মানবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তোমরা এমন ইমাম উপহার দাও যে নামাজেই ইমাম, নামাজের বাহিরে ইমাম। তুমি বিশ্বাস করো আমরা এই সমাজকে বদলে দিতে পারবো। তোমরা নেতৃত্ব এমন লোকের কাছে দাও যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যারা ইসলামকে কোনোদিন জীবনের টার্গেট বানায় নাই, নিজের দল, নিজের স্বার্থকে টার্গেট বানাইছে। এই লোককে তোমরা যখন নেতা বানাইছো, তোমাদের বাহিরের জগতে, তোমাদের এই দুনিয়াতে অসহায় ভাবে থাকার জন্য এর চেয়ে আর বড় কিছু দরকার নাই, এর চেয়ে আর বড় কিছু দরকার নাই। বিশ্বাস করো, নেতৃত্ব ছাড়া শরীয়তকে নিয়ে কেউ আগাইতে পারবে না। নেতৃত্ব লাগবে, মসজিদের নেতৃত্ব যেমন লাগবে, মসজিদের বাহিরেও নেককার ইমানদারদের নেতৃত্ব লাগবে, কারণ তারাই এই স্বপ্ন দেখে যে আমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করব। যাই হোক, আমি অন্যদিকে চলে গেছি বুঝানোর জন্য। আল্লাহর দ্বীন যে নাই, নামাজ তার আপন অবয়ব রূপে নাই। নামাজের কি আছে? ব্যক্তিগত পর্যায়ে ইবাদত হিসাবে নামাজের ফরজ, ওয়াজিব, মুস্তাহাব এগুলো আছে। হ্যাঁ, আল্লাহর কাছে আমরা নামাজ পড়ছি এতটুকু স্বীকৃত, কিন্তু নামাজের যে টার্গেট, এই টার্গেট অনুযায়ী আমরা বাঁচতে পারতেছি না। অন্যায় অশ্লীল কাজ সবাইকেই জড়াইতেছে, অথচ আল্লাহর সংজ্ঞা অনুযায়ী এটা তো নামাজই না। যে নামাজ পড়তেছে মোবাইল দেখতেছে, অন্য জনের সমস্যা হইতেছে, একটার পর একটা সমস্যা হইতেই আছে। যাই হোক, আমরা এমনি সাইড কথা বলার আগে ওই এগুলো কথা মানে কি, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ভূমিকা কথা চলতেছে। কি কথা? ভূমিকা বলতেছি। এখন সময় আসছে, আসলে কে কোন দলের এটা বিষয় না, সময়টা হলো এজ এ মুসলিম হিসাবে আমরা যেন সত্যিকার অর্থে তাওহীদ আর ঈমানের পোস্টে এক হইতে পারি। কিসের পোস্টে বাবা? আমাদেরকে মিটানোর জন্য ইন্ডিয়া এবং ইন্ডিয়ার দালালরা তাদের সব আয়োজন চূড়ান্ত করছে। আল্লাহ এই এখন আমাদের হাতে কিছু সময় দিচ্ছে, ঝড় আসার আগে কিছু সময় থাকে প্রস্তুতি নেওয়ার। এটা কিন্তু বুঝতে হয়। আমরা মনে করতেছি কি আমরা স্বাধীন হয়ে গেছি, না রে বাবা। আমাদের একবারে মানে আমাদেরকে যতটুকু মানে ওরা বাঁচায় রাখছিল অতটুকু আর বাঁচায় রাখবে না সামনে। কি এই কথা বললে কেউ রাগ না হইলে আমি বলতে পারি, আগে একটা দল আমাদের শত্রু ছিল, এখন সব দল তাওহীদপন্থী ওলামায়ে কেরাম এবং নেককারদের শত্রু হবে। কি বললাম? আগে কয় দল শত্রু ছিল, এখন কয় দল হবে? তাওহীদপন্থী এবং নেক দিন চায়, যারা দিন আর ঈমান নিয়ে বাঁচতে চায়, সবার টার্গেট হবে এই সমস্ত লোকের। তোমরা বিশ্বাস করো চাই না করো, বাস্তবতা এটা। ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। একদিন তোমরা আমার কথা মনে করো। এই যে একটা গ্যাপ, এই গ্যাপ আমাদেরকে তৈরি হইতে বলতেছে।
কি হইতে বলতেছে? যখন ইসকন আমাদেরকে মারে, হিসাব করে মারে না কে মুসলমান আর কে কাফের। তুমি যারা কাফের বলো, ইসকন ওরে মুসলমান মনে করে মারে। সাইফুল যে মারছে, এই অনেকের মানহাজ অনুযায়ী সাইফুল মুসলমান। ঝামেলা আছে না নাই? কথা বলে না। পেরেশানি আছে না নাই? যারা ওই বিচারালয়ে কাজ করে, এরা যে কুফরির সাথে জড়িত, এই ব্যাপারে মুওয়াহিদ কারো ভিতরে কোনো ইখতিলাফ নাই, কারো ভিতরে কোনো ইখতিলাফ নাই। তে কুফরির ভিতরে জড়িত একটা লোকরে ইসকন এই হিসাবে মারে না, কুফরিতে জড়িত, ও দেখছে ওর নাম মুসলমান। তাহলে সময় এটা আসছে, আফগান যখন একবারে ওই রাশাদেরকে পরাস্ত করছে, তখন এটা চিন্তা করে না কে বেদাতি, কে আলে হাদিস, কে হানাফি, চিন্তা করছে এখন এই জাতির অস্তিত্বের প্রশ্ন। কিসের প্রশ্ন? জাতির অস্তিত্বের প্রশ্ন। এখন সবাই এক হইয়া, ঈমান আর তাওহীদের ভিত্তিতে এক হইয়া সবাই দাঁড়ানো দরকার। কে নামাজ পড়ছে, কে পড়ে নাই, ওই সময় সবাই দাঁড়ায় গেছে। যখন একটা জাতি রাশারা কি এই নিয়ত করে মারতেছে, কে কার ভিতরে জিহাদের মনোভাব আছে নাই, এই জন্য মারছে না ইসলাম আর মুসলিম দেখে মারছে? আস্তে কথা বল। তাহলে তোমারে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, ইন্ডিয়া হোক বা অন্যরা হোক, তোমারা মারবে কি হিসাবে? হ্যাঁ, মুসলিম হিসাবে। মুসলিম হিসাবে মারবে, ওরা বোঝেই না কথা। মুসলিম হিসাবে ইন্ডিয়া মারে কি হিসাবে? সবাই দাঁড়িয়ে আছে, সবার টুপি আছে। মায়ানমারে যে মারছে যাদেরকে, সবাই দাড়ি টুপিওয়ালা, সবাই বোরকা পরে। এটাকে বলে জাতীয় আগ্রাসন তৈরি করলে এইভাবে তোমার উপরে হামলা আসবে। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের সহি বুঝদান করুন। যাই হোক, যে কথা বলতেছিলাম যে আমরা এখন দ্বীন আর ঈমানের ব্যাপারে কে আওয়ামী লীগ কে বিএনপি না, ভাই তুমি নিজেরা মুসলমান পরিচয় দাও। আসো দ্বীন আর ঈমানের ব্যাপারে যারা ইসলামের দুশমন, এদের এদের বিরুদ্ধে আমরা এক হয়ে দাঁড়াই। এই স্লোগান হতে পারে না? কথা বলেন। এই দাওয়াত তো হইতেই পারে। বাবা কে কোন দল করো জানি না, আগে আসো, আগে আমার ইসলামকে উপরে রাখি, ইসলামকে টিকায় রাখি। আগে আমাদের যে দুশমন, এর বিরুদ্ধে আমরা সবাই একমত হই। এই কথা বলা যাবে না? আর দ্বিতীয় কথা যেটা, সেটা হলো হকের জন্য তোমার জীবনকে বাজি রাখতে হবে। হকের ব্যাপারে তুমি কোনো আপোষ করতে পারবে না। প্রতিবাদ করতে না পারো কিন্তু ছাড়বা না। আদর্শ বিসর্জন, তসলিমা নাসরিন যদি ওর আদর্শ বিসর্জন দিতে না পারে, রাগ করো না। আমার মাঝে মাঝে এত কষ্ট লাগে। তসলিমা নাসরিন ওর আদর্শকে বাকি রাখার জন্য, একবারে ব্যবসাপনাকে বাকি রাখার জন্য, ওই কোথায় গেছে? কে হিজরত করে ইন্ডিয়া গেছে কেন? হিজরত ছাত্রী করতে করছে, কি করে গেছে কেন ইন্ডিয়ায়? ওর আদর্শ ছাড়ছে। এই বিভিন্ন বড় বড় নাস্তিকরা, মুফাজ্জল ইসলাম, এরপর আসাদ নূর, এরা ওদের আদর্শ ছেড়ে দিছে না আদর্শের জন্য হিজরত করছে? কিন্তু আদর্শ ছাড়ে নাই। বিশ্বাস করো, তোমরা একটা চাকরি দেখলে আদর্শ ছেড়ে দাও, একটা ব্যবসা দেখলে আদর্শ ছেড়ে দাও, একটা ব্যাটারি দেখলে আদর্শ ছেড়ে দাও, একটা খেলায় আদর্শ ছেড়ে দাও, একটা মোবাইল দেখলে আদর্শ ছেড়ে দাও। তোমাদের দ্বারা জাতির কি কাজ হবে বল? বড় লেভেলটা দেখো। নাস্তিকরা ভালো করে বোঝো, বোরকাওয়ালিরা দেখলে, বোরকাওয়ালি যতই সুন্দর হোক, ওর দিলের ভিতরে জ্বলন তৈরি হয়। অসহ্য করতে পারে না বোরকাওয়ালিরে। তুমি কেন বোরকা ছাড়া একটা বেটিরে দেখলে তোমার দিলে আকর্ষণ পয়দা হয়? আমাকে একটু বলো। ও আর আদর্শের কারণে ও এত বেড়া, নারীর প্রতি ওরও তো আকর্ষণ আছে। কথা বলে নাই? আছে। এরপর একজন বোরকাওয়ালিরে দেখলে ওর শরীর কিটমিট করে, পছন্দই হয়, একবারে ওর দিল জ্বলতে থাকে। বোরকা ছাড়া নারীরে দেখলে তোমার দিল কেন জ্বলে না বাবা? তোমার দিল কেন আকর্ষণ অনুভব করে? কেন তুমি তার সাথে হাসরের ময়দানে উঠতে চাও? এত ভালো লাগে কেন তার সাথে বলো? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের দ্বীনের সহি বুঝদান করুন। হকের ব্যাপারে আপোষহীন হইতে হবে। হকের ব্যাপারে কি আপোষহীন কি, এটা আমি দুই একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি। এরপরে আমরা দুই একটা কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক। সবই কথা দ্বীন ঈমানের কথা। হকের ব্যাপারে বিষয়টা বুঝো। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে যে লড়াই, এই লড়াইয়ের কথা জানি কি জানি না? এটার ব্যাপারে একটা ব্যাপক বক্তব্য আছে। ব্যাপক বক্তব্য হলো সাহাবাদের বিষয় নিয়ে কথা বলা নিষেধ। আমাকে চুপ থাকাই দরকার। এটা আছে কিনা? এটা এরা দরকার। কেন? এটা সাধারণ মানুষের জন্য এটা বুঝায় দেওয়া।
কিন্তু বড় বড় তিনটা প্রশ্ন জাগে। এক নম্বর প্রশ্ন হলো পুরা জামাতে সাহাবা এর ভিতরে চলে আসে কিছু বাদ দিয়া, আর সাহাবাদের আসল ওস্তাদকে রাসূলুল্লাহ। একজন ওস্তাদের সব ছাত্র যদি কোন একটা বিষয় মাঠে নামে, এটাকে শুধু এই বাবুরে দেওয়া যাবে? এটা কোনো ব্যক্তিগত বিষয়? কেমনে সম্ভব আমারে বলেন, কথা বলেন। এটা ব্যক্তিগত বিষয় বলে উড়া দেওয়া যাবে? তাহলে পুরা জামাতে সাহাবা যেখানে মাঠে নামছে, এখানে শুধু এতটুকু উত্তর, এটা সাধারণ মানুষের ঈমান হেফাজতের জন্য। আসল কথা কি? আসল কথাটা বুঝ। আসল কথা হলো সাহাবাদের কাছে ব্যক্তি এটা বড় ছিল না। কে জান্নাতে যাবে আর জান্নাতে হয়ে যাক, এটা নিয়ে টেনশন ছিল না। হক সবার উপরে ছিল। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যে সাহাবায়ে কেরাম, তাদের কাছে যেটা হক মনে হয়েছে তারা চিন্তাই করে নাই সামনে আলী না কে আছে, এটা নিয়ে চিন্তা করে নাই। রাদিয়াল্লাহু চিন্তা করছে হককে আমার মানতে হবে, হকের বাইরে আমার যাওয়ার সুযোগ নেই। একবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম এই মেজাজ দিছে, হককে আমার সবার আগে আলিঙ্গন করতে। ঠিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, তারাও দেখছে সামনে কে, এটা চিন্তা করে নাই। চিন্তা করছে আমরা যেটা করতেছি এটা হক কিনা, এটাই বড় মাসলা। ঠিক এই কথাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষের একজন জিজ্ঞাসা করছে, তালহা এরা যে আপনার বিরুদ্ধে মাঠে নামছে, তালহা জান্নাতি না, এর বিরুদ্ধে আপনি লড়াই করবে? কারা বলছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে আপনি তাদের বিরুদ্ধে লড়াই করতেছেন, ঘটনাটা কি? তালহা কি জান্নাতি না? তে আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছেন, ইয়ারিফিল হক তারিফ আহলা। এটা হক চিন, লোক দিয়ে হক নির্বাচন করবি না। হক কোনটা? হকের পক্ষে আলী, হকের পক্ষে তালহা। যে থাকে হকের পক্ষে ওইটাই তুই গ্রহণ কর যা। কিন্তু কে জান্নাতি? আমিও তো জান্নাতি, আমারও তো আল্লাহ রাসূল জান্নাতি বলছে। এখানে জান্নাতি সাবজেক্ট না, এখানে সাবজেক্ট হক কার পক্ষে। কথা বোঝেন নাই? তাইলে মূল যে বিষয়টা সেটা হলো হক যেই বলুক, যেখান থেকে বলুক, হককে আমার আলিঙ্গন করতে হবে। হককে আমার কি করতে হবে? কথা বলো, হককে আলিঙ্গন করতে। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের সহি বুঝ দান করুন। তাহলে বললাম আমরা ছোটখাটো বিষয় ফতোয়াকে এড়াইতে হবে, আর হককে আমাদের জীবনের অংশ বানাইতে হবে। হক যে হক বলুক, সে ছোট হোক বড় হোক, হক বললে ওর কথা নিতে হবে। কারণ এই মনোভাব না থাকলে সেলিব্রিটির যে ফেতনা, এটা তোমাদেরকে আক্রান্ত করবে। কিসের ফেতনা? সেলিব্রিটির ফেতনা তোমাদের আক্রান্ত করবে। অর্থাৎ সেলিব্রিটি যে আলেম না তুমি মনে করতেছো এত বড় আলেম, বিশ্বাস করো আমি যদি কসম করি এই আমাদের মাঝে এমন লোক আছে যারা তার চেয়ে অনেক যোগ্য, কিন্তু ওই মিডিয়া তারা উঠায় দিচ্ছে। মিডিয়া তারা কি করছে? তুমি মনে করছো বড় আলেম, পৃথিবীর সবাই মানে এই জন্য বড় আলেম না। হক যে বলে সে বড় আলেম। হক যে বলে, হক যে বলে না, তাকে তোমার দিলে বড় আলেম স্থান দেওয়ার কোনো সুযোগ। এটা তোমার জন্য এটা ক্ষতির কারণ। আল্লাহ তোমার সেই। আচ্ছা যাই হোক, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো মাহে রমজান নিয়ে। কি নিয়ে? রমজান আসছে, মাহে রমজান নিয়ে আলোচনা করা লাগে। মাহে রমজানটা আসলে বুঝতে হলে আমরা কতক্ষণ কথা কমো তোমরা কম?